গাইস কেমন আছেন সবাই? তো গাইস আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ সত্যি আজকে আমাদের কাছে একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট রয়েছে, আর সেটা হলো এইটা গাইস। তো এটা কি? তো এটা হলো একটা অ্যামেজিং সোপ মেকিং ল্যাব কিট। আর এই ল্যাব কিটটার সাহায্যে কিন্তু আপনারা বাড়িতে বসে বসেই বেশ অনেক প্রকারের সাবান বানাতে পারবেন, যে সমস্ত সাবান আমরা চান করার সময় অথবা আমাদের হাতটাকে ওয়াশ করার সময় ইউজ করে থাকি। আর এই যে ল্যাব কিটটা আছে এটা আমাদের পাঠিয়েছে স্মার্টিভিটি। আর যারা যারা জানেন না, স্মার্টিভিটি কিন্তু এরকম ধরনেরই এডুকেশনাল টয় বানিয়ে থাকে, আর সে সমস্ত টয় দিয়ে বাচ্চারা খেলে কিন্তু তাদের যে ক্রিয়েটিভিটি লেভেলটা সেটা কিন্তু অনেকটাই বাড়াতে পারে। তো আগেও কিন্তু স্মার্টিভিটি আমাদের অনেক ধরনের ডিআইওয়াই কিট বা এরকম ধরনের এডুকেশনাল টয় পাঠিয়েছে, সেগুলো কিন্তু আমি আনবক্সিং আর রিভিউ করে আপনাদের দেখিয়েছি। যারা যারা এখনো দেখেননি, ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো এর আগে কিন্তু আমি এরকম ধরনের কোনো ল্যাব কিট আনবক্সিং করিনি, তো আজকে আমি ফার্স্ট টাইম এরকম ধরনের ল্যাব কিট আনবক্সিং করবো, আর আপনাদের দেখাবো যে আদৌ কি আমরা এই ল্যাব কিটের সাহায্যে কোনো রকম সাবান বানাতে পারছি, অথবা সেই সমস্ত সাবান যেগুলো আমরা বানাবো সেগুলো কি আদৌ ওয়ার্ক করে কিনা। তো সেই সমস্ত সব কিছু আপনাদের বলবো, তো ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, তাহলে কিন্তু জানতেও আপনারা পারবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেকটা মোটিভেট করে ভবিষ্যতেও এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আনার। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা আপনি আপনাদের সবাইকে শুরু জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকের শুরু করা যাক। সো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যামেজিং সোপ মেকিং ল্যাব। তো এটাকে এখন আমরা আনবক্সিং করবো, কিন্তু তার আগে বক্সের উপরে আমরা কিছু বক্স কন্টেন্ট পেয়ে যাচ্ছি। তো সবার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা এসেছে আমাদের স্মার্টিভিটির তরফ থেকে। আর আমি আগেই বলেছি স্মার্টিভিটি কিন্তু এরকম ধরনের এডুকেশনাল টয় খুব ভালোই বানিয়ে থাকে। আর যদি আমরা এখানে দেখি তাহলে এটা কিন্তু পুরোপুরি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, আর কোম্পানি দাবি করছে এই কিটটার সাহায্যে কিন্তু আপনারা এক্সপেরিমেন্টও করতে পারবেন, তার সাথে কিছু শিখতেও পারবেন। আর যদি দেখেন এখানে দেখা আছে 6 বছরের বাচ্চা এটা কিন্তু খুব সহজে কিন্তু ইউজ করতে পারবে। দ্য সোপিয়েস্ট সায়েন্স কিট এভার। আর এর ভিতরে এরকম একটা বক্স টাইপের জিনিস দেওয়া আছে, যার ভিতরে এই কিটটার সাহায্যে যে সমস্ত সাবান আমরা বানাবেন সেগুলো কিন্তু এর ভিতরে দিয়ে আমরা কাউকে গিফটও করতে পারবো। আর এই বিষয়টা কিন্তু আমার বেশ ইউনিকও লেগেছে। আর যদি এর তলায় দেখেন তাহলে কিন্তু আমরা এই প্রকারের সাবানের ভিতরে বানাতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টয় সোপ বানাতে পারবেন, ডো সোপ বানাতে পারবেন, গ্লিটারিং সোপ বানাতে পারবেন, আর এছাড়াও পেপার সোপও আপনারা বানাতে পারবেন। আর এছাড়াও আরও অনেক ধরনের সোপ আমরা এর ভিতরে বানাতে পারবো। আর যদি এর পিছনের দিকে দেখি তাহলে এখানে কিন্তু আমাদের পুরোপুরি ইনস্ট্রাকশন দেওয়া আছে, মানে সিম্পলি আমাদের এখানে বোঝানো আছে যে কি করে আমরা এটা বানাবো। তো প্রথমে আমাদের র মেটেরিয়াল নিতে হবে, সেটাকে হিট দিতে হবে, তারপরে এর ভিতরে রং আর আমাদের যে ফ্রেগরেন্স সেটা আমাদের অ্যাড করতে হবে, তারপরে মোল্ডের ভিতরে দিয়ে রেফ্রিজারেট করলে আমাদের কিন্তু সাবানটা রেডি হয়ে যাবে। আর এছাড়াও এখানে দেওয়া আছে কি সমস্ত জিনিস এর ভিতরে দেওয়া আছে, আর যা যা আছে আপনারা এর ভিতরে পজ করে কিন্তু পড়ে নিতে পারবেন। তো চলুন এখন আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের বক্স কন্টেন্ট। তো কি আমরা পেয়েছি সেগুলো জানার আগে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা ম্যাট দেওয়া আছে, যেটা একটা প্লাস্টিকের ম্যাট। তো এর উপরে লেখা আছে মেসি ম্যাট। তো এই ম্যাটটার উপরে রেখে কিন্তু আমাদের সমস্ত এক্সপেরিমেন্ট করতে হবে, মানে যে সমস্ত সাবানগুলো বানাবো এর উপরে রেখে করলে আমাদের কি হবে, জায়গাটা আমাদের নোংরা হবে না। তো চলুন আমরা এটাকে পাতি, তারপরে সব কিছুর উপরে রেখে তারপরে আপনাদের দেখাচ্ছি যে কি পেয়েছি আমরা। দেখতে পাচ্ছেন আমাদের মেসি ম্যাটের উপরে আমরা সব কিছু সাজিয়ে নিয়েছি। তো চলুন এখন দেখা যাক যে আমরা এর ভিতরে কি পাচ্ছি। তো এখানে আমরা প্রথমে পাচ্ছি এরকম একটা লেটার, যার উপরে আপনাদের যে ফিডব্যাক সেটা আপনারা স্মার্টিভিটির সাথে শেয়ার করতে পারবেন। আর এছাড়াও আপনারা এরকম একটা বুক পেয়ে যাবেন, যার উপরে আমাদের প্রিপারেশন টাইম বলে লেখা, গো থ্রু দিস বিফোর স্টার্টিং দ্য এক্সপেরিমেন্ট। তো এর ভিতরে সব কিছু কিন্তু একটু এক্সপ্লেন করা আছে, কি করে আপনারা কি করবেন সব কিছু আপনাদের দেওয়া আছে। আর এর পিছনে দেখবেন আরও কিছু এক্সট্রা কিছু দেওয়া আছে, যেগুলোর ভিতরে আপনারা হোয়াট ইজ অ্যাটম, হোয়াট ইজ মলিকিউল, হোয়াট ইজ আয়রন, এইগুলো সব আপনারা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। আপনারা চাইলে এইটাও খুব ভালো করে আপনারা দেখে নিতে পারেন। আর এছাড়াও আপনারা এরকম একটা ওয়ার্নিংয়ের জন্য আপনারা পাচ্ছেন কি জিনিস আপনাদের এর ভিতরে অবলম্বন করতে হবে আর কি জিনিস করতে হবে না, সবই আপনারা এর থেকে জেনে যাবেন। আর এইটা হলো আমাদের ইনস্ট্রাকশন ম্যানুয়াল সোপ মেকিং ল্যাবের। তো আমরা এর ভিতরে সব কিছু জেনে যাব, কি করে আমাদের কি বানাতে হবে, সব কিছু আপনাদের সুন্দরভাবে দেখানো রয়েছে। আপনারা যদি ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনারা এই সব খুবই সহজে বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা পেয়ে যাচ্ছি এরকম গ্লিসারিন ফ্লেক্স, যেটা আমাদের সাবানের র মেটেরিয়াল হবে। আর এখানে রয়েছে আমাদের মোল্ডের সেই অংশগুলো, যেগুলো আমাদের বের করে একে অপরের সাথে জয়েন করে আমাদের মোল্ডগুলো বানাতে হবে। আর যদি এখানে দেখেন তাহলে আমরা এখানে বেশ কিছু জিনিস পেয়ে যাচ্ছি, যেমন লিকুইড সোপ, তারপরে এখানে কিছু কালার পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রেড কালার পাচ্ছি, তারপরে কিছু এসেনশিয়াল অয়েল পাচ্ছি, আর এখানে পারফিউম রয়েছে, যেটা আমাদের সাবানের সেন্টের জন্য আমরা ইউজ করব। এখানে আমাদের মেটেরিয়ালগুলো একে অপরের সাথে মিক্স করার জন্য আমরা এখানে কিছু বিকার পেয়ে যাচ্ছি, যেগুলোর সাহায্যে আমরা মেজারমেন্ট
এক্সপেরিমেন্ট করে আমাদের এই জিনিসগুলো একে অপরের সাথে মিক্স করতে পারবো। আর যদি এখানে দেখেন তাহলে আমরা পেয়ে যাচ্ছি কর্নস্টার্চ, এখানে কিছু গ্লিটার পেয়ে যাচ্ছি, আর এখানে পেয়ে যাচ্ছি টারমারিক পাউডার বা যেটাকে বলে হলুদ। আর এখানে কিছু পেপার পেয়ে যাচ্ছি যেগুলো আমরা পেপার সোপ বানানোর জন্য আমরা এখানে ইউজ করব, আর কিছু স্টিকারও আমরা এখানে পেয়ে যাচ্ছি। আরেকটা জিনিস গাইস, আজকের এই ল্যাব কিটের ভিতরে কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি, পুরোপুরি অর্গানিক। যেমন এখানে দেখতে পাচ্ছেন কর্নস্টার্চ, আমাদের প্রত্যেকের বাড়ির রান্নাঘরে কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাই। তারপরে এই হলুদ গুঁড়ো মানে টারমারিক পাউডার, এই জিনিসটাও কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু রয়েছে। এইটা ছাড়া আমাদের রান্না কিন্তু কমপ্লিটই হবে না। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, কোনো রকম কেমিক্যাল কিন্তু আমাদের এখানে ইউজ হচ্ছে না। সো গাইজ, আজকের এই ল্যাব কিটটার সাহায্যে তো আমরা সাবান বানাতে পারবো, কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু সাবানের মোল্ড আছে। তো এই মোল্ডগুলোর সাহায্যে আমরা আলাদা আলাদা স্টাইলের আলাদা আলাদা ডিজাইনের সাবান কিন্তু বানাতে পারবো। তো চলুন এখন আমরা কি করব, এই মোল্ডগুলোকে আমরা আগে বানিয়ে নেব, তারপরে কিন্তু আমরা সাবান বানাবো। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got. তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে ফার্স্ট মোল্ড সেটা আমরা কিন্তু এখানে বানিয়ে ফেলেছি। তো এইবার আমরা যেটা করব, আমাদের সোপটা বানাতে হবে। তো সোপ বানানোর জন্য আমরা এখানে যে আমাদের বিকারটা আছে সেটা আমরা নিয়ে নেব, আর সেটা এখানে আমরা রাখবো। আর এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের যে গ্লিসারিন ফ্লেক্সটা ছিল বা র মেটেরিয়াল আমাদের সাবানের, সেটা আমাদের নিতে হবে। আর সেই জিনিসটা দেখতে অনেকটা এমন দেখতে পাচ্ছেন, অনেকটা গ্লিসারিন সাবানের মতন। তো এইবার আমাদের এটাকে টুকরো টুকরো করে এই বিকারের ভিতরে দিতে হবে। তো যেটুকু আমাদের প্রয়োজন সেটুকুই আমরা এখানে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন বিকারটার ভিতরে বেশ খানিকটা আমরা গ্লিসারিন ফ্লেক দিয়ে দিয়েছি। তো এবার আমাদের যেটা করতে হবে, এই যে গ্লিসারিন ফ্লেকটা আছে এটাকে আমাদের পুরোপুরি মেল্ট করতে হবে। তো মেল্ট করার জন্য আমাদের কিছু পরিমাণ তাপ দিতে হবে। তো আপনারা চাইলে এইটাকে 10 সেকেন্ডের জন্য মাইক্রো ওভেনের ভিতরে দিতে পারেন, আবার অথবা আপনারা একটা পাত্রের ভিতরে দিয়ে আপনাদের নর্মাল গ্যাস স্টোভের উপরেও বসাতে পারেন। তো আমার বাড়িতে মাইক্রো ওভেন আছে, তো চলুন আমি আপাতত 10 সেকেন্ডের জন্য এটাকে মাইক্রোওয়েভ করে এটাকে পুরোপুরি মেল্ট করে ফেলবো। I got tired eyes, need a cup of blend. That's right, in the AM, that's my only friend. No light, just the sun coming up on the horizon. তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে র মেটেরিয়ালটা ছিল সেটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, এখান থেকে একটা কালার নেব। তো এখানে আমরা ব্লু কালার নিচ্ছি, আর এখানে আমরা মাত্র 4 ড্রপ ব্লু কালার এর ভিতরে তাড়াতাড়ি করে মিক্স করে দেবো, যাতে এইটা জমার আগে আমরা এটাকে মিক্স করে দিতে পারি। সো এইবার আমাদের যে কাঠিটা দেওয়া হয়েছিল সেই কাঠিটা দিয়েই আমরা এই কালারটাকে পুরোপুরি এর ভিতরে মিক্স করে দেব। তো কালারটা মিক্স হয়ে গেলে আমরা যেটা করব, আমরা এর ভিতরে কিছু পরিমাণ পারফিউম দিয়ে দেবো, যাতে আমাদের এই যে সাবানটা একটু সেন্টেডও হয়। তো চলুন আমরা একটু সেন্টও এর ভিতরে মিশিয়ে দিই। আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকুই দেবেন, আমি এখানে 2-3 ফোঁটার বেশি দেব না। সো গাইস দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি মিক্স হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, আমাদের এই মোলটা নিতে হবে, আর মোলটা একদম সমান একটা জায়গায় রেখে এবার আমাদের এটাকে পুরোপুরি ভরে দিতে হবে। দেখতে পাচ্ছেন লিকুইড সোপ দিয়ে আমরা এই মোলটাকে পুরোপুরি ভরে দিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে অপেক্ষা। তো আমাদের প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আমরা এই মোল্ড থেকে এই সাবানটাকে বের করতে পারবো। তো যদি চান যে একটু তাড়াতাড়ি আমাদের সাবানটা রেডি হয়ে যায়, তাহলে আপনাদের যেটা করতে হবে, এই মোলটাকে ধরে আমাদের ডিপ ফ্রিজারের ভিতরে মানে বাড়ির ডিপ ফ্রিজারের ভিতরে আমাদের ঢুকিয়ে দিতে হবে, তাহলে আধ ঘন্টার ভিতরে আমাদের এটা রেডি হয়ে যাবে। তো চলুন এটাকে আপাতত আমরা ডিপ ফ্রিজারে দিয়ে আরেকটা সাবান আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সো গাইস আমাদের দ্বিতীয় মোলটা রেডি হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, আমরা এর ভিতরে এরকম একটা ছোট্ট ডাইনোসর দিয়ে দেবো। তো এইটাকে ঠিক এর মাঝখানে আমরা রেখে এবার যেই কালার পছন্দ সেই কালারের সোপ মেল্ট করে আমরা এর ভিতরে দিয়ে দেবো। ঠিক আগের মোলটার মতো নিয়ে এই মোলটাকেও আমরা ডিপ ফ্রিজারে গিয়ে রেখে আসবো। এখন যে সোপটা বানাবো সেটা কিন্তু পুরোপুরি হার্বাল, কারণ সেটা আমরা বানাবো এই টারমারিক পাউডার বা হলুদ গুঁড়োর সাহায্যে। তো আপনারা ভালো করে জানেন যে হলুদ বা টারমারিক আমাদের স্কিনের পক্ষে কতটা ভালো। তো তার জন্য আমরা এখান থেকে প্রায় এতটা হলুদ গুঁড়ো নিয়ে নেবো, আর এইটা আমাদের র মেটেরিয়ালের ভিতরে আমরা এরকমভাবে দিয়ে দেবো। এইবার আমাদের কাঠিটার সাহায্যে এটাকে ভালো করে আমাদের মিক্স করে দিতে হবে। সো গাইজ ওই সোপগুলো রেডি হতে হতে আমরা এখানে আরেকটা সোপ বানিয়ে দেখাবো, যেই সোপের শেপ আমরা চেঞ্জ করতে পারবো। তো তার জন্য আমরা এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম একটা কাপ। এবার আমরা নিয়ে নেবো কিছু পরিমাণ কর্নস্টার্চ। তো এখানে আমরা 30 ml কর্নস্টার্চ নেব। এখন আমরা যেটা করব, এখান থেকে আমাদের লিকুইড সোপটা নেব। তো এইবার এখান থেকে আমাদের 10 ml মতন লিকুইড সোপ নিয়ে নিতে হবে।
I build tall, never capped in space. সো আমাদের লিকুইড সোপটা আমরা অ্যাড করে দিয়েছি, তো এবার আমরা নেব এখান থেকে একটুখানি এসেন্সিয়াল অয়েল আর একটুখানি রেড কালার। তো চলুন আমরা এই দুটো এবার মিক্স করে দেবো। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের সাবানটা রেডি হয়ে গেছে, আর এই সাবানটাকে দেখতে পাচ্ছেন আমরা যেরকমভাবে খুশি সেরকমভাবে কিন্তু শেপ দিতে পারছি। তো এবার আপনারা যেরকমভাবে খুশি এই সাবানটাকে শেপ দিন আর পরবর্তীতে ইউজ করুন। সো গাইজ, এখন আমাদের যে লাস্ট অ্যান্ড ফাইনাল সোপ সেটা আপনাদের বানিয়ে দেখাবো, আর সেটার জন্য আমাদের লাগবে এরকম কিছু বাটার পেপার, আর এগুলো কিন্তু আমাদের ওই কিটের ভিতরেই ছিল। তো এখান থেকে আমাদের একটা এরকম পেপার নিয়ে নেব, আর এইবার আমাদের যেটা করতে হবে আমাদের নিয়ে নিতে হবে আমাদের লিকুইড সোপের যে বোতলটা ছিল সেটা নিয়ে নিতে হবে। তো এইবার আমাদের এখান থেকে লিকুইড সোপটা নিয়ে আমাদের এই বাটার পেপারটার উপরে বেশ সুন্দর করে এরকমভাবে দিয়ে দিতে হবে। তো এইবার আমাদের এরকম একটা অংশ বক্সের ভিতরে এসেছিল, তো এইবার এটা দিয়ে আমাদের এই যে লিকুইড সোপটা আছে এটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে। সো গাইজ, আমাদের যে পেপারগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর এখন বলতে পারেন আমাদের পেপার সোপের যে কাগজগুলো সেগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, এইগুলো দিয়ে আমাদের একটা ডায়েরি টাইপস বানাতে হবে। তো তার জন্য আমাদের এগুলোকে সরু সরু করে কেটে আমাদের এই ডায়েরিটার ভিতরে দিয়ে আমরা এটাকে পিন আপ করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলি। সো গাইজ, আমাদের অ্যামেজিং সোপ মেকিং ল্যাবের সাহায্যে কত ধরনের সাবান কিন্তু আমরা এখানে বানিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন কত ইউনিক ইউনিক আর কিউট কিউট সাবান আমরা এখানে বানিয়েছি। দেখতে পাচ্ছেন একটা নর্মাল কালারিং সাবানও আমরা এখানে বানিয়েছি, তারপরে গ্লিটার দেওয়ার সাবানও আমরা এখানে বানিয়েছি, আর এছাড়াও আমরা এখানে হলুদ মানে নর্মাল যে হলুদ আমরা খেয়ে থাকি সেই হলুদ দিয়ে আমরা এখানে হার্বাল সোপও কিন্তু এখানে বানিয়েছি, আর জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এছাড়াও দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা স্নোম্যান বানিয়েছি, যেইটা আমরা শেপ চেঞ্জিং সোপের সাহায্যে বানিয়েছি। মানে যতবারই আমরা এই সোপটা ইউজ করবো ততবারই কিন্তু এর শেপটা চেঞ্জ হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা পেপার সোপও কিন্তু খুবই সহজে এখানে বানিয়েছি। তো আপনারা এই কিটটার সাহায্যে কিন্তু অনেক প্রকারের সোপ বাড়িতে কিন্তু খুবই সহজে বানাতে পারবেন আর মজা নিতে পারবেন। আর এছাড়াও আমি বলেছিলাম যে আমাদের বক্সটার ভিতরে এরকম কিছু কাগজ দেওয়া হচ্ছে, তো এর ভিতরে যে কোনো একটা সোপ আমরা কিন্তু কাউকে আমাদের বন্ধুদের যদি গিফট করতে চাই তো এরকমভাবে আমরা নর্মালি এটাকে প্যাক করে গিফট করতে পারবো। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইজ, আমাদের এইটা গিফট র্যাপ হয়ে গেল। তো এইবার আপনাদের ফ্রেন্ডসদের কিন্তু আপনারা এটা গিফট করতে পারেন। তো এখন আমাদের সাবানটা ভালো কি খারাপ সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এগুলো সাবান দিয়ে মানে জল দিয়ে হাত ধুয়ে দেখতে হবে যে আদৌ ভালো পরিমাণ ফেনা উৎপন্ন হচ্ছে কিনা। আর একটা সাবান থেকে যদি ভালো পরিমাণ ফেনা উৎপন্ন হয় তাহলে কিন্তু ভাববো যে সেই সাবানটা সত্যি ভালো। তো চলুন এখন যাওয়া যাক যে এই সাবানগুলো কেমন ওয়ার্ক করছে, আর আজকের ভিডিওটা তারপরে কিন্তু আমরা শেষ করব এগুলোর পারফরমেন্স দেখে। Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling আমাদের সাবানগুলো নিয়ে এসেছি, তো এখন আপনাদের ট্রাই করে দেখাবো যে এগুলো দিয়ে আদৌ কিরকম ফেনা হচ্ছে। কিন্তু এখানে এগুলো এতটাই সুন্দর লাগছে যে আমরা সবকটা ইউজ করতেও ইচ্ছা করছে না, কিন্তু আপনাদের তো ইউজ করে দেখাতে হবে। তো তার জন্য আমরা কয়েকটা এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা একটা গ্লিটারি সাবান নিচ্ছি, একটা নর্মাল সাবান, আর একটা আমাদের হলুদ বা ট্যামারিক পাউডার দেওয়া সাবানটা আমরা এখানে ইউজ করে আপনাদের দেখাবো। আর এগুলো আমি ঘরের ভিতরে সাজিয়ে রেখে দেবো। তো চলুন আমরা প্রথমে এই নর্মাল সাবানটা নিই আর দেখি এটা থেকে কিরকম ফেনা আমরা পাচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন গাইস, বেশ সুন্দর ফেনা কিন্তু আমরা এখানে পাচ্ছি। ওয়াও গাইস, বেশ সুন্দর ফেনা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তার মানে আমাদের সাবানটা কিন্তু বেশ সুন্দরভাবে ওয়ার্ক করছে। এই হাত থেকে কিন্তু বেশ সুন্দর আমাদের সেন্ট বেরোচ্ছে, কারণ আমরা এই সাবানটার ভিতরে সেন্টও ইউজ করেছিলাম। এটাকে যখন আমরা ইউজ করছি দেখতে পাচ্ছেন আমাদের হলুদটা কিন্তু এখানে ওয়ার্ক করছে, আর হাতে কিন্তু বেশ সুন্দরই লাগছে আমাদের এই ফেনাটা, কারণ হলুদ কিন্তু বেশ উপকারী একটা জিনিস আমাদের স্কিনের জন্য। ওয়াও গাইস, বেশ সুন্দরভাবে কিন্তু আমাদের এই সাবানটাও ওয়ার্ক করছে। এখান থেকে আমরা কিছু পরিমাণ পেপার সোপ আমরা ছিঁড়ে নেবো। দেখতে পাচ্ছেন দুটো পাতা আমরা এখান থেকে ছিঁড়ে নিচ্ছি, আর দেখবো এই দুটো পাতার থেকে আমরা কি পরিমাণ ফেনা পাচ্ছি বা এগুলো দিয়ে আদৌ কোনো রকম কাজ হচ্ছে কিনা। আর দেখতে পাচ্ছেন আমাদের হাতে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ফেনা হচ্ছে, মানে এই পেপার সোপ গুলো কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করছে। তো আমাদের এই পেপার সোপটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে ওয়ার্ক করছে গাইস। আর আমাদের স্নোম্যানটা কিন্তু এতক্ষণ লুকিয়ে ছিল, তো তার জন্য একে খুঁজে পাইনি। তো এখন আমরা এর মাথা দিয়ে আমাদের হাত দিয়ে দেখবো যে এইটা কেমন ফেনা আমাদের হাতে দিচ্ছে। তো চলুন এটা দিয়েও আমাদের উদ্বোধনী করে ফেলি।
তো এইটা কিন্তু আমাদের শেপ চেঞ্জিং সোপ, আর এইটার সাহায্যে কিন্তু আমরা মানে যতবারই ইউজ করব ততবারই কিন্তু এর যে শেপটা সেটা কিন্তু চেঞ্জ হবে। আর দেখতে পাচ্ছেন বেশ পরিমাণ ফেনা কিন্তু আমরা এই স্নোপ্যানের মাথা থেকে পাচ্ছি। ওয়াও, সবকটা সাবানে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। সো গাইস, দেখলেন আমাদের এই অ্যামেজিং সোপ মেকিং ল্যাবটার সাহায্যে কত সহজে আমরা বাড়িতে এরকম কিউট কিউট কিছু সাবান বানিয়ে ফেলতে পারলাম। আর এগুলো কিন্তু আমরা ইউজ করে দেখেছি, খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে, হাতে ফেনা হচ্ছে, আর এর সেন্টটাও কিন্তু অসাধারণ। কত সিম্পলি আমরা কিন্তু এগুলো বাড়িতে বানালাম। তো আপনাদের ভিতরে কেউ যদি এরকম এক্সপেরিমেন্ট করে বাড়িতেই এরকম ধরনের সোপ বানাতে চান বা সাবান বানাতে চান, তো অবশ্যই কিন্তু আপনারা এই কিটটা মানে এই স্মার্টিভিটির অ্যামেজিং সোপ মেকিং ল্যাবটা কিনতে পারেন। তো এর যে লিঙ্ক মানে বেস্ট বাই লিঙ্ক সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। স্মার্টিভিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা এটা কিনতে পারেন, অথবা অ্যামাজন থেকে আপনারা কিনতে পারেন। দুটো লিঙ্কই কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, একবার গিয়ে আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। আর সত্যি কথা বলতে এই সাবানগুলো বানানোর সময় আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। মানে ছোটবেলায় অনেক কিছু মিক্স করে আমরা অনেক কিছু বানানোর চেষ্টা করতাম, অনেক এক্সপেরিমেন্ট করতাম। তো সেই সব দিনের কথা আজকে আমার মনে পড়ে গেছে গাইস। তো আমার কিন্তু এই কিটটা সত্যি খুবই ভালো লেগেছে। তো আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এবং মিত্রদের শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনারা ফেসবুকে দেখেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতেও ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইস।